আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমার সেকেন্ড ব্লগ। আলহামদুলিল্লাহ আমার সাথে আছেন টিপু ভাই, আমার মসজিদ ভাই। আমরা আলহামদুলিল্লাহ পবিত্র আসর নামাজ পড়ে আইটা চা খাইয়া মধুর সাথে একটা ফান খাইয়া আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্য মসজিদের পুকুরে একটা ঘাট আছে আমাদের বসার স্থান, খুব সুন্দর। কেন বলে আলহামদুলিল্লাহ প্রকৃতির যে বাতাস, এই বাতাসগুলো আমাদেরকে মনোমুগ্ধ করে। আমরা কেন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে মঞ্জুরানো বাতাস, আল্লাহর রহমত যে অসীম সীমাহীন, বান্দার পক্ষে তা এক ক্ষুদ্র জ্ঞান দিয়া বিচার করা অসম্ভব। আজকে আমার সেকেন্ড ব্লগ। যারা আমার ভিডিওটা দেখার আলহামদুলিল্লাহ সকলে মায়ের নজরে দেখবা। আজকে চাইছি যদি একটা বিষয় নিয়ে আলোচনা করি, আমার সাথে আমার ভাই আসো। বিষয়টা হইল গিয়ে রিজিকের ফয়সালা। আমরা অনেক রিজিকের ফয়সালা হারিয়ে হয়ে যাই। আল্লাহ স্বয়ং কোরআনই কইছেন যে বান্দা তুমি রিজিকের ফয়সালা হারিও না, একমাত্র রিজিকের ফয়সালা হারি আমি আল্লাহ। তো রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস দিয়েছেন, মাধ্যম দিয়েছেন। আল্লাহ সর্বস্থা কইছেন তুমি বান্দা ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব বান্দিগি করো, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করব। দাসত্ব বান্দিগির ক্ষেত্রে কোরআন শরীফে সূরাতুল ওয়াকিয়া, আমরা যদি প্রতিদিন মাগরিবের সালাতের পরে একবার করে সূরা ওয়াকিয়া করি, আলহামদুলিল্লাহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। সূরা ওয়াকিয়াই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে কইছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, নিশ্চয়ই আমি আল্লাহ রিজিক বন্টন করি বান্দার। এই দায়িত্ব মানুষের কাছে না, কারণ বনী ইসরাঈলরা মান্না ওয়া সালওয়া, তারা আসমানি খানা খাইছে, মান্না ওয়া সালওয়া আল্লাহর রুটি খাইছে। আলহামদুলিল্লাহ আল্লাহর নির্দেশ ছিল যে তোমরা রাত্রে খাবার খাইবা, সকালের জন্য রাখবা না, দুপুরের খানি খাইবা, রাত্রের জন্য রাখবা না। তারা হঠাৎ আল্লাহর উপরের বিশ্বাস তাওয়াক্কুল ছড়িয়ে নিল, ভাবলো যদি আল্লাহ বলে যান নাউজুবিল্লাহ, যদি আল্লাহ মনে না থাকে নাউজুবিল্লাহ। আল্লাহ তো মহান, বান্দার সবগুলো দায়িত্ব আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি খানা হঠাৎ মান্না ওয়া সালওয়া বন্ধ করে দিয়েছেন। যদি আজকে তারা এই খানিটা আল্লাহর উপরে ভরসা রাখতো, আজ আমরা মোহাম্মদী পর্যন্ত আমরা এই খানিটা খাইতাম, আলহামদুলিল্লাহ আসমানি খানা খাইতাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা থেকে জানিয়ে দিলা যে আমার মায়ার উম্মতরা, আমার মায়া নবীর উম্মতরা, আমার বন্ধুরা, তোমরা সর্বাবস্থা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো, নিজের ফয়সালাকারী তুমি হও না, তুমি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ নিশ্চয়ই রিজিক তোমার ঘরে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল হই না, কোনো খামকাজ হই না বুঝতে কি, তাইলে কিন্তু রিজিক আইতো না, কর্মস্থলতা হা লাগবো। প্রত্যেকটা আল্লাহ জন্মগত মানুষের কোনো দাম নাই, গুণগত মানুষের দাম, যার একটা গুণ আছে তার দাম আছে। আমরা প্রত্যেকে নিজের কর্মস্থলতা হামু, তার পাশাপাশি আল্লাহর নৈকট্য ইবাদত